কচু পাতাতে সবকিছু ঘেরা হয়ে যাবে। এবার আমাদের জঙ্গলে যেতে হবে। আমি কুঠার দা নিয়ে এসেছি। কি সুন্দর দেখতে এই গাছ। বাবা, আমি তুলে নেই গাছটা, পারে গিয়ে লাগিয়ে দেব। ঠিক আছে বাবা, নে। সত্যি গাছটা সুন্দর খুব। কি গাছ কে জানে। সবকিছু শেষ। এবার ঘরটা ঠিক করি। উপরে ছাউনিতে কলাপাতা দিয়ে দিব। মা, তুই এক কাজ কর, জঙ্গলে পাওয়া ছোট্ট গাছটা লাগিয়ে দে উঠোনে। ঠিক আছে। খুব সুন্দর দেখতে লাগছে তো ঘরটা। আমাদের আর কষ্ট করে অন্য বাড়িতে যেতে হবে না। তুই ঠিক বলেছিস ভাই। মা বিকাল হয়ে এসেছে, সকাল থেকে কিছুই খাইনি। কলসে অল্প কিছু চাল ছিল, চালে তো পানি যেতে পারেনি। আমি তোদের ভাত রান্না করে দিচ্ছি। শুধু ভাত কিভাবে খাবো? আমি তোমাকে কিছু শাক জোগাড় করে দিচ্ছি, সেটা রান্না করো। ওই দেখো, ওখানটা শুকিয়ে গিয়েছে। তবে তাই কর। এই নাও মা, শাক এনেছি। তুমি রান্না করো। সারাদিন কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি ঘরে গেলাম। ঠিক আছে, যা, রান্না শেষ হলে ডাক দেব। কোথায় তোমরা? আমার রান্না শেষ, তাড়াতাড়ি খেতে এসো। গিন্নি, ছাগলটাকে তাড়াও। সারাদিন না খেয়ে ঘর ঠিক করলাম, ছাগল আমাদের ঘর ছিঁড়ে ফেলছে। আমাদের ঘর দেখে ওপাশ থেকে ছিঁড়ে ফেলেছি। এত কষ্ট কি তবে বিফলে যাবে? জানি না গিন্নি, সৃষ্টিকর্তা তুমি একটা ব্যবস্থা করে দাও। কিভাবে আমি সংসার চালাবো? তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমি খুব অসহায়, ঠিক মতো দুটো খেতে পারি না। মা, ওনাকে দুটো ভাত দাও। ওনার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। হাঁড়িতে তো একটা ভাতও নেই। যে ভাত ছিল তা তোদের তিনজনকে দিয়েছি। তার মানে আজ তুমি না খেয়ে থাকবে মা? কিছু করার নেই বুড়িমা, আমরা খুব অসহায়। তোমাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। কালকের ঝড় বৃষ্টিতে ঘরটাও ভেঙে গিয়েছে। কিছু সবজি লাগানো ছিল, সেগুলোও নদীর পানিতে ভেসে গেছে। কত কষ্ট করে ঘর বানালাম, আজ সেটাও ছাগলে নষ্ট করে দিল দাদি। তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে তোমরা কতটা অসহায়। আচ্ছা বুড়িমা, তুমি দাঁড়াও, আমি আসছি। বুড়িমা, এই এক মুঠো চালই কলসে ছিল, তুমি চাইলে নিতে পারো। তোদের কত কষ্ট, তবুও আমাকে ফেরালি না। আর যাদের ধন সম্পদের অভাব নেই, তারা কখনো দান করে না। এই চালগুলো রান্না করলে তো তুমি দুটো খেতে পারতে। আমি রান্না করলে তো তোমাকে দিতে পারতাম না। এই এক মুঠো চাল পেয়ে তুমি কত খুশি হয়েছো, তোমার হাসি মুখ দেখতে পেতাম না। সৃষ্টিকর্তা, তুমি এদের সব দুঃখ দূর করে দাও। এই এক মুঠো দানের কারণে তারা যেন দু মুঠো খেতে পায়। তুমি খুব ভালো বুড়িমা। একটু বেশি করে দোয়া করো আমাদের জন্য, ছেলে মেয়ে দুটোর মুখে যেন ভাত তুলে দিতে পারি। পারবি বাবা, দেখবি তোর সব দুঃখ কষ্ট চলে গেছে। আজ আমি আসি বাবা, তোরা সবাই খুব ভালো থাকিস। ও মা, এই গাছটা একদিনে কত বড় হয়েছে। গাছে দেখি অনেক ফুল ফুটেছে, তাও রক্ত জবা। মা, একা একা কি বলছো তুমি? ও মা, আমাদের বাড়িতে রক্তজবা ফুল গাছ কিভাবে আসলো? আর একদিনে বড় হয়ে ফুলও ফুটেছে। এটা তো কাল যে গাছটা লাগিয়েছিলাম সেটা না? একদিনে কত বড় হয়েছে। তার মানে কি এটা জাদুর গাছ? এ কি দাদি, আপনি? ভালো হয়েছে এসেছেন, আপনাকে দেখে বেশ ভালো লাগছে। হ্যাঁ দিদি ভাই, দূর থেকে দেখলাম তোরা অনেক চিন্তা করছিস। তা কি নিয়ে তো চিন্তা করছিস তোরা? আমরা কাল জঙ্গল থেকে একটা গাছ এনে লাগিয়েছিলাম। গাছটা দেখে একদিনে বড় হয়ে গিয়েছে, আর তাতে রক্তজবাও ফুটেছে। আরে পাগলি, এটা নিয়ে চিন্তা করার কি আছে?
তোরা যে আমাকে এক মুঠো চাল দান করেছিলি তার শক্তি। এক মুঠো দানের শক্তিতে একটা গাছ এক রাতে বড় হয়ে গেল। আসলে আমি মানুষ নই, আমি এক পরী। আমার এক মুঠো চালের প্রয়োজন ছিল, তখন আমার জাদু কাজ করছিল না। কি বলছো তুমি পরি? তারপর আমি অনেকজনের কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। যাদের কাছে গিয়েছিলাম তারা সবাই ধনী ছিল, কিন্তু মন থেকে অনেক ছোট। আসলে ধনী মানুষেরা এমনই। আমরা গরিব মানুষদের পাশে কেমন অবস্থায় আছি, দুটো খেয়েছি কি না কিছুই খোঁজ করে না। কখনো যদি সাহায্যের জন্য যাই তাহলে অপমানিত হতে হয়। তোমরা যদি কখনো ধনী হয়ে যাও তবে গরিবদের সাথে তোমরাও। না পরি, কি বলছো তুমি? আমরা গরিব, আমরা বুঝি গরিবদের জীবন কতটা কষ্টের। আমরা কখনোই কাউকে কষ্ট দেব না। তাছাড়া আমাদের মতো মানুষ যারা দুবেলা লবণ মরিচ খেয়ে কাটায়, তারা কেমন করে ধনী হবে? তোমরা অনেক ভালো। তোমরা যে কত বড় উপকার করেছো এক মুঠো চাল দিয়ে, সেটা বলার মতো না। সেই দানের শক্তিতে তোমরা ধনী হবে। সেটা কেমন করি? এই যে রক্তজবা গাছ দেখছো, এতে প্রতিদিন একটা করে সাদা গোলাপ ফুটবে। সেটা ছিঁড়ে হাতে নিলে পরিণত হবে একটা সোনার মুদ্রায়। কি আজব কথা বলছো পরি? সত্যিই তো গাছে একটা সাদা গোলাপ ফুটে আছে। এতে আমার হাত নেই, এটা তোমাদের দানের শক্তি। যতদিন তোমরা অন্যকে সাহায্য করবে, দান করবে, ততদিন এই গাছ তোমাদের সাথে থাকবে। আমি আসি। বাবা, তুমি সাদা গোলাপটা ছেড়ো দেখি। দেখো, সত্যি ফুলটা সোনার মোহর হয়ে গেছে। আমাদের আর কষ্ট হবে না। বাবা, আজ এই মোহর বিক্রি করে যত টাকা হবে সব টাকা বাজার করে আনবে। গ্রামের সকল গরিবদের দাওয়াত দেব আমরা। তুই ঠিক বলেছিস। আমাদের মতো কত অসহায় আছে, না জানি কতদিন ভালো মন্দ খায়নি। আমরা তো বছরে একদিন মাছ মাংস খাই। তবে আমি আর দেরি করছি না, গেলাম মোহরটা নিয়ে। রাসেল সোনার মোহর বিক্রি করে বেশ কিছু টাকা পায়। তা দিয়ে বাজার করে গ্রামের গরিবদের দাওয়াত করে সে।